হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন গেলেন, মদিনাতে যাইয়া দেখে মদিনার ইহুদিরা তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। নবীজি জিজ্ঞাসা করলেন, এই দিনটি কিসের? এই দিনে তোমরা রোজা রাখো কেন? তখন ইহুদিরা উত্তরে বলল, হাদা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। তখন মদিনাতে যে সকল ইহুদিরা তারা নবীজিকে উত্তর দিলেন যে হাদা ইয়াউমুন আযীমুন, এই মুহররমের 10 তারিখ হলো খুব বড় একটি সম্মানিত দিন। কেন 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 তার সম্মানিত দিন হলো আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। এই মুহররমের 10 তারিখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার কওমকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন এবং ফিরআউনকে সেই সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। বলতেছে এই মুক্তির জন্য আমরা রোজা রাখি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, এই জন্য উনার মহব্বতে আমরাও রোজা রাখি। এই মুহররমের 10 তারিখ, কোন তারিখ? এই মুহররমের 10 তারিখে, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর হাবিব বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের থেকে আমি সবচেয়ে বেশি নিকটতম। মূসা নবীর নিকটতম হইলাম আমি বেশি, সুতরাং আমিও রোজা রাখবো। এবং আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, ওয়া আমারা বিসিয়ামিহি, তোমরাও রোজা রাখো এবং আমিও রোজা রাখবো। এই হাদিসটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 1911 নম্বর হাদিস। সুতরাং এই আলোচনা থেকে আমরা এই হাদিস থেকে জানলাম যে মুহররম মাসের 10 তারিখের যে ফজিলত, যে রোজা, এটা কারবালার জন্য রোজা রাখা হয় না। এই রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়ে আসছে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই মুহররম মাসে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।